পোসাই কিন্তু সিমটা আগে কিনবা। দোস্ত খবরে আমার দোস্ত দোস্ত তোর তো চিনাই যেতেছে না, পুরো মতো হয়ে গেছে গা। লোকমান হ্যাঁ আইয়া বললাম আর কি। আচ্ছা, আসার সময় আমাদের খবর দিবি না? আমরা এয়ারপোর্টে যেতে নিয়ে আসতাম। না মনে হইলো যে হুট করে যাই, সবাই একটু অবাক হবো, সারপ্রাইজ দিলাম আর কি। জালাল কেমন আছোস? ভালো আছি স্যার। ওই দিয়ে আমার সার তো দিন বদ লাগছে না। হ্যাঁ কি কথা ছিল মনে আছে? 1 লাখ টাকার রেসগি, হ্যাঁ তোর চেহারার মধ্যে ফিক্কা মারবো, আমার গুলা মনে আছে। ওই দিকে তোর দিকে আলাদা করে টাকা লইছি, তোর রেসগি না নোট ধর। দিনার দিনার একদিনের 400 টাকা, খুশি? ফোন এই যে চাচা আছে, আমার ভাই আছে, বন্ধু আছে, এরকম ভাই ব্রাদার তো আরো আছে, তোর দোকানে আহে চা খায়, টাকা রাখবি না, আমার নয় লিখে রাখবি। আমার তো কিছু দায়িত্ব আছে, আগে পালন করতে পারি নাই, আমি পালন করতে চাই এই আর কি। তাহলে চাচা আমরা যে আমার পায়ের ঝুঁয়া আপনি আমার চিনা ফেলাইলেন। ও তো যাবে, কবে আসবে বাজান? এই তো আজকে এলাম। চাচা আপনি কেমন আছেন? আমি ভালোই রাখছে বাজান, ওই আমার সবসময় খোঁজ খবর রাখছে। চাচা তাহলে এখন আমি যাই, আপনার লিখে সামান্য কয়টা জিনিস আনছিলাম, একটা যায় নামাজ, টুপি, তসবি, এইসব আর কি, আপনার কোলের মধ্যে দিলাম, গেলাম তাহলে। আচ্ছা বাজান, ঠিক লোকমান তুমি আইছো? কেমন বুঝলে? যার লাগে আমি 2টা বছর প্রত্যেকটা মিনিট প্রত্যেকটা সেকেন্ড তোর পাইছি, তার আমি চিনি না। তুমি আমার তো দেখো নাই, না দেখেছিলে কেমন? তোমার হাতের স্পর্শ তো আমি চিনি না, কিন্তু তোর দেখে একদম চিনতে পারতেছি না, পুরো সাহেব লাগতেছে। গাড়ি কি তোমার নাকি ভাড়া আনছো? কি মনে হয় তোমার? আমার বিশ্বাস হইতেছে না। এমন আরো অনেক কিছু এখন করতে থাকবো, যেগুলো তোমার বিশ্বাস হবো না, দেখলে তোমার চোখ কপালে উঠে দেবে। ভাইজান আরে না, থাক থাক থাক। আমি তো আপনার কথা শুনে চলে আইছে। ভাইজান তোমার কথা কইতে দেরি 1 সেকেন্ড লেট করে নেওয়া হ্যাঁ না আইসো, ভালো করছো। আমিও মনে মনে তোমার কথাই চিন্তা করতেছিলাম, এটা বললাম নতুন নেই, গলায় করে লইছি, প্যাকেট পকেট আনি নাই, কিছু মনে করো না। কি কোন ভাইজান, স্বর্ণের আবার প্যাকেট? স্বর্ণ তো স্বর্ণই। ভাইজান কালকে আমার বাড়িতে তোমার দাওয়াত, তুমি আর ভাবি আয় করবা। হ্যাঁ ও কালকা তো আমি পারুম না রে। কেন ভাইজান? না কালকে একটা জরুরি কাম আছে, ঢাকায় একটা ফ্লাইটের বুকিং দিছিলাম আমি, কালকে রেজিস্ট্রেশন করতে হইব। টাকা শর্ট পড়ছে না, টাকা আছে আমার কাছে দিনার, কিন্তু দিনারের দরটা আবার পড়ে গেছে, বুঝছো? একজন আমার করলে 100 টাকা নাকি মধ্যে বাড়বো বলে চিন্তা করলাম, তুমি টাকা লস দিয়ে লাভ কি? সমস্যা নাই, এগুলো কথা হয়েছে, আমার আওলাদ দিব আমার টাকা। আর কি কোন ভাইজান, আপনার ছোট ভাই থাকতে আপনি আরেকজনের কাছ থেকে টাকা ধার নিবেন? আপনার একটা মান সম্মান আছে না? আছে আছে অনেক, কিন্তু কয় টাকা লাগবে ভাইজান? তোমার দোয়ায় আমার অবস্থা কিন্তু আলহামদুলিল্লাহ ভালোই। খালি কও না, আমার একবার ফেলনা মনে করো। 15 লাখ চাপ নিস না, একদম পয়সা আমার দিব। আরে আপনি ওরে কি শিখান? একদম কিন্তু কালকে টাকাটা দিয়ে যাইবে। কি সুন্দর লাগতেছে, কি সুন্দর গয়না, এগুলো কি তোমার সব স্বর্ণের? সব আছে, সব আপনাকে দোয়া। দেখছি, আমি কইছিলাম না, এমনি দেখেই মনে হয়েছে অনেক ভাগ্যবতী। এমনি আসার পর থেকে লোক মানে কি উন্নতি, দেখে একদম চোখটা জুড়ে গেল। এখানে পেছন করবা না ভবনের ভিতরে যাবা? হ্যাঁ তাই তো, চলো চলো তোমার মন্দিরে চলো। যে কথাটা কইতে আইছি এটা হলো রহিম শিকদারের বাজারের পূব পাশে নামায় গিয়া তো পানি থাকে ম্যাক্সিমাম টাইম, ওই 3 বিঘা জমি কিনতে চাই, পরে ভরা করবো। খুব ভালো তুমি নিষ্কণ্ঠ হ্যাঁ কিনা হলাম, একটা ঝামেলা করেছি। কি যাবে না? আমার আইডি কার্ডে কি একটা ভুল আছে, এটার লিগে তো আমি ব্যাংক থেকে টাকা তুলতে পারতেছি না। এখন এটা ঠিক করতে দিচ্ছি, ক্যাশ নাই। আমি দিব, কত লাগবে ক? চাইতাছে 50, এবং ক্যাশ আমার কাছে 40-এর মতন আছে, আর 10 লাখের শর্ট। আরে বাবা এত চিন্তা করিস না, 10 লাখ টাকা আমি দিচ্ছি। ও তাইলে তো চাচা আমি বেঁচে গেলাম। টাকা পয়সা কোনো ঝামেলা না, তুমি শুধু আমার একটা সিকিউরিটি দিবি, আমার পোলার কাছে বিদেশে পাঠাই দিচ্ছ। না না ওইটা নিয়ে সমস্যা নাই, যার মাধ্যমে তোর বলা যাইব সে তো আমার বন্ধু, ওর মাধ্যমে আমি অনেকটাই বাড়াইছি। টাকা আনছোস? কি আছে? আছে ঠিক আছে, চিন্তা করিস না তো। এত মায়ের বেড়ে ভাই এরকম একটা কাম করতে পারলো, কি আমাদের আমার লোকের জাতাজাতি করে, সব বাটপার, সব সিটার। লোকমান দেশে কত কষ্ট করছে, বিদেশ যাইতে গেছি, একজন আপন চাচা, আরেকজন আপন ভাই, আরেকজন জিগারের বন্ধু, কত রিকোয়েস্ট করছে 2 লাখ করে টাকা দল লিয়া, টাকা দিবি না। করাইলে তেল মাথায় তেল দাবস, লোকমানের তেল হয়েছে মাথায়, তেল দিছ, তেল বাইরে গেছে গা, বাইরে করছে।
লোকমান যদি আসলে তোকে টাকা পয়সা নেওয়া যায় তাহলে লোকমান একটা থ্যাংক ইউ। 2 বছর সহ্য করো, 2 বছর কষ্ট দিব তোমার। তুমি কথা আমি ঠিক বুঝলাম না। 2 বছর নিয়ে আমি ঢাকা যাবো না, তুমি সপ্তাহে খুলবা আমি বিদেশ গেছি, তোমার লাগে আমার সব যোগাযোগ তো থাকবে। 2 বছর পরে আমি ফিরাম, তারপর আমি প্রতিশোধটা নেবো। পুত্র শোক আর টেকার শোক খুবই তীব্র, সবাই সহ্য করতে পারে না। আমার পাওনা আসলে এটা আমি দিয়ে গেলাম। আমার আসলে আমি বুঝলাম না। আমার এই চাচা আমার বাপের ঠকাইছে, বহুত ঠকাইছে। আমার বাপে খুব কষ্ট